আমার খুব আদরের মেয়ে। তোমার নাম কি মা? ফারজানা চৌধুরী রূপা। যেমন সুন্দর চেহারা সুন্দর নামটা, তাই না ভাই? মা তুমি এখানে একটু হেঁটে দেখো তো, আমার মনে হয় ওর হাঁটাটাও সুন্দর হচ্ছে। কি বলো? ভাই সাহেব, ওদেরকে বলা হয় না, ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্ট, ওর ডান পাটার সমস্যা হয়, ও স্বাভাবিকভাবে হাঁটতে পারে না, ক্র্যাশ লাগে। মানে আপনার মেয়ে পঙ্গু? আপনি এই কথা তো আমাদেরকে আগে বলেন নাই। পয়সা দিয়ে আমি ভরপুর করে দেব। আদরের মেয়ে। চুপ করে, টাকা পয়সা কম দেখা। আমাদের ছেলে বিদেশ থেকে লেখাপড়া করে এসেছে, একটা পঙ্গু মেয়ে দেখাবো? বারবার আমার মেয়েকে পঙ্গু বলবেন না। পঙ্গু মেয়েকে পঙ্গু বলবো না কি বল? আপনি আমাদেরকে এত বড় ধোঁকা দিতে পারলেন? ওকে ভেতরে নিয়ে যা। ম্যাডাম চলেন। আপনারা এখন আসতে পারেন। হ্যাঁ যাবো। আর বাস্তবে একটা পঙ্গু মেয়ে বসে রেখেছেন, ভেবেছেন এবার বিয়ে হয়ে যাবে? আপনাদের যেতে বলেছি, যান। ব্যর্থতায় পরিপূর্ণ এই জীবন রেখে কি লাভ? পৃথিবীর অক্সিজেন কেন নষ্ট করবো? আমি একজন ব্যর্থ পুরুষ, পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। ম্যানেজার বাবু বলাই তো চোখ খুলছে, মনে হয় জ্ঞান ট্যান ফিরছে। সব তোমরা দাঁড়া দাঁড়া খেতে আমার সাথে দেখো, যাও সামনে যাও। নাম কি তোমার? মোহাম্মদ মহসিন। মহসিন। বাড়ি কই তোমার? রাস্তার মাঝখানে আইসা গাড়ির সাথে লাভ দিছে কেন? আমার ঘর বাড়ি আসলে কোনো কিছুই নেই। ঘর বাড়ি নাই? বাপ্পা কই থাকে? পৃথিবীতে আমার বাবা মা আত্মীয় স্বজন বলতে কেউ নেই, তাই তো আত্মহত্যা করতে গেছি। আল্লাহ তো কপালে মৃত্যুটাও রাখলো না। কি হয়েছে ওখানে? একটা পোলাই লাভ দিয়ে পড়ছে, অল্পের জন্য মরে খাড়ির নিচে লাভ দিছে। কি জানি, মনে হয় শেখা খাইছে। বাপ মা পৃথিবীতে নাই বলে আত্মহত্যা করার লাগে? আত্মহত্যা মা পাপ। এখন তুমি কই যাইবা বা কই? যাওয়ার কোনো জায়গা নেই। তো জায়গা নাই। আচ্ছা কাম করতে পারবা? কি কাজ? আর আমাকে কাজই বা দেবে কে? এই বাড়িতে অনেক কাম আছে, করতে পারবা তুমি? কিন্তু জ্ঞান ফিরছে? আচ্ছা জ্ঞান ফিরছে, নাম ঠিকানা কিছু বলছে? যেহেতু বাপ মা নাই এই বাড়িতে কাম কাজ করুক। আচ্ছা ঠিক আছে, রেখে দে। লোকজন সব কাজ করতেছে না, তুমি এগুলোকে মিলামিশা কাম করবা, বুঝতে পারছো? জি রহমান ভাই, আমার থাকার কোনো জায়গা নেই। থাকার জন্য আপনারা যেভাবে বলবেন, যা করতে বলবেন, আমি সবকিছু করার জন্য রাজি আছি। থাকা জায়গা নাই কেবল পোলা মানুষ যে বাড়ি কাম করতেছে, এরা কই থাকে কই ঘুমায়? রাস্তায় ঘুম, ওরা যেখানে ঘুমায় তুমি সেখানে ঘুমাবা, মিলেমিশে থাকবা, ঝগড়া করবা না, বুঝছো? ধন্যবাদ ভাই। ঘন্টা বাদলে বলবো তোর খাওয়ানো সবার সাথে দাঁড়াইয়া খাবারটা খেয়ে নেবা, বুঝছো? সময় আছে, যাও যাও। হ্যাঁ ওমে চাইও না, ওমে চাইও না। কেন দেখতে গেলে কি সমস্যা? তাকানো নিষেধ নাকি? আরে বসে না মোগলেকে ওমে চাওয়া নিষে আনতে পারে, হেডা ভাঙবো, চাইও না ওমে। ভাই তোর উপরে কি? ম্যাডাম যেদিক দিয়ে হাতটা যাইবো তোর চোখ থাকবে, বুঝছো? রাখা আয় ভাত দাও। কে কইছি ওই খাওয়া দিতেছে। ম্যাম আপনি কফি। ওই নতুন ছেলেটা কি আমাদের বাড়িতেই থাকবে? হ্যাঁ ম্যাডাম, কাকা বাবু ওনারে কামে লাগায়। দেখতে খুবই স্মার্ট, ওকে দেখে কাজের লোক মনে হয় না। রাজপুত্রের মতো শুন। আফ্রিকার কিছু রাজপুত্র দেখতে কুচকুচে কালো। ম্যাডাম ওই কাপড় লাগে কোনো বেদবি করছে, মাপসা পাতরা মাপসা। এই আরে থামেন, কি করছেন আপনি? ও কিছুই করেন কি করবেন? না, আমি ওর সাথে কথা বলতে আসছি। ভালো তো আপনি আপনার কাজে যান। যা আছে কাম করো, কাম করো। মহসিন তাই না? জি ম্যাডাম। শুনলাম তুমি নাকি আত্মহত্যা করতে চাও। কিন্তু জীবন রেখে কেউ আত্মহত্যা করতে চায়? আত্মহত্যা মহাপাপ, জানো না? কিন্তু মাঝে মধ্যে কি মনে হয় আমি খুব সুখী মানুষ? আমার কোনো কিছু অভাব নেই। দেখো এই ছোটবেলা থেকে আমি খোড়া, সবাই আমাকে ল্যাংড়া বলে ডাকে, তারপর তো এইভাবে জীবন পার করছি। জীবন সুন্দর। জি ম্যাডাম, আমি এখন থেকে সুন্দরভাবে বাঁচার চেষ্টা করব। আর তোমাকে দেখে কাজের লোক মনে হয় না। তো কি মনে হয়? জানি না, তবে কাজের লোক মনে হয়। সাহেবের মাইয়া বাগানে তোমার লেগে এতক্ষণ কথা, এই খবর যদি সাহেব জানে একেবারে খবর। নিয়ে এসে আমার সাথে কথা বলছে। তোমার ভাগ্যটা না জন্মের ভালো, বুঝছো? ছোটবেলা থেকেই ওনার পায়ে সমস্যা। একটা ছোটকালের তেই বাবা একটা ডাক্তার না। চলো কাম করি। আর একটু দেওয়া যাবে? খাবার যা আছে তাই। না মানে ভাই, আজকে সারাদিন অনেক কাজ করছি তো, অনেক ক্ষুধা লাগছে। আর একটু দিলে খিদা লাগলে বেশি করে পানি খান। ওনাকে আরেকটু খাবার দিন। ম্যাডাম খাবার তো সবার জন্য সমানভাবে বরাদ্দ। বাবা কিছু বললে আমার কথা বলবেন। তোমার ভাগ্য না বুঝছো, জন্মের ভালো। কেন? তুমি চাইলে আর ম্যাডাম কইলো বিয়ে দিল। ম্যাডামের হয়তো দয়া হয়েছে। একটু করে কিন্তু তোমরা গানের আসর বা তুমি গান গাইবা, তোমরা জানি তুমি ভালো গান জানো। ছেলেটা অনেক ভালো গান গায়। চলো তো। যার কথা মন ভেবে যা। ম্যাডাম আসসালামু আলাইকুম। আসসালাম। তুমি তো অনেক ভালো গান গাও, আমাকে একটা শোনাও তো। আপনি এখানে আসছেন, আপনার বাবা যদি জানতে পারে তাহলে বিচার করব। কিচ্ছু হবে না, আমি আছি তো, ভয় নেই। শোনাও, বসো। শোনা শোনা। আপনি বসুন না। যার হাসিতে হৃদয়ে পূর্ণিমা হয়। তো অনেক ভালো গান গাও। জি ম্যাডাম, ধন্যবাদ। আমি গেলাম।
কত মানুষ দেখি কিন্তু তোমাকে দেখি না। রূপা, মা আসবো? আসো, মায়ের কথা খুব মনে পড়ছিল বাবা। তোকে দেখতে কালকে যে ছেলের আসার কথা ছিল ওরা আসতে পারবে না, কি যেন সমস্যা হয়েছে। আমি যে ওরাও হয়তো জানতে পেরেছে, তাই আর আসবে। আমার ভাগ্য খারাপ। এই ছেলে, ম্যাডাম। কেমন আছো? জি ভালো। এখনো কি সুইসাইড করার ভূত মাথায় আছে নাকি গেছে? মাথায় নেই। তোমার কাছে একটা গোপন কথা বলতে আসছি। গোপন কথা? কি গোপন কথা ম্যাডাম? সাইকেল চালাতে পারো? হ্যাঁ পারি। কি আমাকে সাইকেলে করে পুরো গ্রামটা ঘুরে দেখাতে পারবে? বলবো মানে? ভয় পাচ্ছ কেন? তো তোমার কিচ্ছু হবে না। না না ম্যাডাম, আমি আপনাদের বাড়ির কাজের লোক। আপনার বাবা দয়া করে আপনাদের বাড়িতে আমাকে থাকতে দিয়ে, বাসীর কেউ যদি জানতে পারে আমাকে আস্থা রাখবে না। আচ্ছা, তাহলে রাতে চলো আমরা রাতে ঘুরবো। সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন বের হবো, তাহলে কেউ দেখবে না। ঠিক আছে ম্যাডাম, আপনি যখন বলছেন। কিন্তু ম্যাডাম সাইকেল? সমস্যা নেই, রাতে ম্যানেজ হয়ে যাবে। ঠিক আছে ম্যাডাম। আমি তাহলে আসি, কাজ করো। কি সুন্দর জোছানা রাত। আগে জানলে আমি রোজ রাতে ঘুরতে বের হতাম। তো ঘুরতে আসছেন, আপনার কেউ ছিল নাকি? না, তোমার মতো সেরকম কেউ ছিল না বলেই তো বের হওয়া হয়নি। আচ্ছা, ভালো করে সাইকেল চালাতে পারো তো? না ম্যাডাম পারি না, যে কোনো মতো দপাস করে পড়ে যেত। কি বলতেছো? না না, আমি কিন্তু ব্যথা একদম সহ্য করতে পারি। তো সাবধানে চালাবো ম্যাডাম, সাবধানে। বুঝছেন তো, একটা মজার ব্যাপার আছে। এটা কি? খেজুরের রস কোথায় পেলে? গাছ থেকে বেরিয়ে আনছি। আল্লাহ, ও রাত্রে তুমি গাছে উঠছো, ভূতে ধরে নাই? ছেলেদের ভূতে ধরে পড়ি, সেটা পছন্দ করে তাইলে তার সাথে থাকতে তাহলে কি পরীরাও মানুষের মতো? বলা যায়। ভালোবাসার কে জগতের সবাই এক। তোমার কাছে ভালোবাসার মানে? ম্যাডাম গরিব মানুষের আবার ভালোবাসা বেলা খাইতে পারে এটাই হন, আমার আবার কি ভালোবাসা। আপনি এই খেজুরের রসটা ট্রাই। ম্যাডাম কি করতেছেন? এভাবে খায় না তোর মুখে। হাসবান। আচ্ছা ঠিক আছে, হাসতেছি। ট্রাই করো। ঠিক। কেমন লাগছে? ভালোই লাগে। আমি এরকম এক্সপিরিয়েন্স প্রথমবার নিই। আমাদের তো সময় হয়ে গেছে, রাত আর বেশি নেই, আমাদেরকে এখনই যাওয়া উচিত। না না, আমার ভালোই লাগছে না। আপনার বাবা জানতে পারলে আমাদের খবর হয়ে যাবে, তাই বলি কি এখন পরে সকাল হয়ে যাবে, আমাদের একা উচিত খারাপ। আচ্ছা, কালকে আবার নিয়ে আসবে তো? কালকে আবার আসতো? আচ্ছা ঠিক আছে, কালকে আবার নিয়ে যাবো, কিন্তু আমাদের এখন যাওয়া উচিত। চলো তাহলে। সময় মতো না আসলে আমি তো মরেই যেতাম। আমাকে একটু শুয়ে দাও। মহসিন, কাজ বন্ধ করো, চলো আমার সঙ্গে। ম্যাডাম কোথায়? বুঝতে পারতেছো না কোথায় যাবো? এখন তো দিন, যদি যাই আপনার বাবা যদি জানতে পারে? সমস্যা নেই, আমি তোমার কথা বাবাকে বলেছি। তুমি আমার বাবার যে উপকার করছো, বাবা তো তোমার উপর অনেক। বাবাকে আমি বলেছি তোমার সঙ্গে আমি সাইকেলে করে ঘুর। চলো। সত্যি সত্যি আপনার বাবা জানতে পারলে কিছু বলবে না? কিছু বলবে না, চলো। ঠিক আছে ম্যাডাম। বাবা, তোমার একটা ভালো ডক্টর দেখানো। কোনো ডাক্তারই কাজ হবে না রে, আমার সময় ফুরিয়ে এসেছে। এভাবে কেন বলতেছো বাবা? তুমি চলে গেলে আমার কি হবে? সবচেয়ে বড় ভালো কোনো পাত্রের হাতে তুলে দিয়ে যেতে পারলাম না। আমি মরে গেলে তো কি হবে রে? আমি এসব নিয়ে আর ভাবি না বাবা। আমি জানি আমার ভাগ্য খারাপ, কম চেষ্টা করো। সারা জীবন তোকে হাসি খুশি রাখবে, ভালো রাখবে। সেই ছেলে গরিব হলেও আমি তার কাছে তোর বিয়ে দিতাম। বাবা, আমি যদি গরিব কোনো ছেলেকে পছন্দ করি তাহলে কি তুমি ওর সাথে আমি বিয়ে দিবে? যদি ভালো মনের মানুষ হয়, ওকে ভালো রাখতে আমি অবশ্যই নেব। বাবা, তাহলে আমার এরকম একজন আছে। কে? তুই কার কথা বল? বাবা, মহসিন। ছেলেটা অনেক ভালো বাবা, আমি দেখেছি। অনেক ভালো মনের মানুষ। আমার কেন জানি মনে হয় ওকে বিয়ে করলে আমি সুখী। হ্যাঁ, ছেলেটা ভালো, দেখে ভদ্র মনে হয়। তাহলে বাবা, তোমার আপত্তি না থাকলে আমি ওকে বিয়ে করতে চাই। ঠিক আছে, তুমি বলছিস তাই হবে। রহমানকে বল মহসিনকে এক্ষুনি আমার এখানে নিয়ে আসতে। পুরান যেসব পোলাপান গুলো আছে ওগুলোকে মিলে মিশে থাকো, ঠিক আছে? মহসিন ভাইয়ের সঙ্গে নিয়ে এখানে যাইতে কইছে। এই কোনো সমস্যা হইলো নাকি? আচ্ছা দেখতেছি, চপ। জি সাহেব ডেকেছেন আমাকে? তোমাকে আমি একটা প্রস্তাব দিতে চাই। সাহেব কি প্রস্তাব? তুমি বসো না। না না সাহেব, কি বলছেন? আমি দাঁড়িয়ে থাকি। বসো। বসো না, বসো। খুব ভালো ছেলে রূপা আমার একবার। আমার মেয়ে রূপা যদি তোমাকে বিয়ে করতে চায় আর আমিও যদি রাজি থাকি, তোমার কোনো আপত্তি আছে? সাহেব হ্যাঁ, তোমার ভবিষ্যৎ অনেক ভালো। বলো, আমাকে বিয়ে করতে তোমার কোনো আপত্তি আছে? বড় মাপের মানুষকে আমি বিয়ে করবো, এখানে আমার আপত্তি অনুপত্তির কি আছে? তোমার অনেক সৌভাগ্যের ব্যাপার। সত্যি তুমি রাজি? বিয়ের আয়োজন এমন আয়োজন করবি সারা জীবন গ্রামের মানুষ যেন মনে রাখে আমার একমাত্র মেয়ের বিয়ে। যা। কি দেখো? আমার এখনো বিশ্বাস হইতেছে না যে বিয়ে করছি।
আপনি আমার বউ। বউকে কেউ আপনি করে বলেন? হায় আল্লাহ, কি আনরোমান্টিক ছেলেকে আমি বিয়ে করলাম। না না না, রোমান্টিক আছি আসলে, প্রথম প্রথম বিয়ে করছি তো। নাকি আবার দ্বিতীয় বিয়ে করার ইচ্ছা আছে নাই? না না না, তবা তবা, তোমার মতো বউ যারা আছে তার কি অন্য অন্যের দিকে চোখ যাবে? মনে কেন থাকে? মনে থাকবে। অল্প দিনের পরিচয়ে ভালোবেসে ফেলেছি, রাতে বাবাকে বলে তোমাকে বিয়ে করলাম। এবার আমার হাতটা ধরে রেখো। হ্যাঁ, তোর আগ পর্যন্ত এই হাত ধরেই থাকবো, ছাড়বো না। ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি। ভাই কই আছিলি? অসুস্থ এতদিন পরে আইলি? মা কেমন আছে? আর ভালো নাই রে, তার কাছে মারো অপারেশন দিলি তাড়াতাড়ি না হয় তাই বলে আর বাঁচবে না। চিন্তা করতেছো শুনলে কি? হ্যাঁ, আই পড়ছি না, আমার মার চিকিৎসা হইব। মা, এতদিন কই ছিলি বাবা? মা টাকা লেগে গেছিলাম মা, তোমার চিকিৎসা লেগে টাকা। আমার মার আর কষ্ট করা লাগবে না। এই দেখো মা, যে মা, এত টাকা কই পাইলি? বসে পাক্কাটা জানোয়ারের রাস্তা থেকে তুলে নিয়েছে বাড়িতে কাম পায়, সে তার এত কিছু পায়, সামনে একটা ঘটনা পালাই গেল। মানুষ যেন খুব কষ্টের রে রহমান। চারিদিকে আমাদের লোকজন পাঠাইছে, খুঁজে বাইর করবো। আমাদের পর কি অবস্থা করবো? আমার রূপার কি হবে? আমি কিভাবে সহ্য করবো রহমান? কৃতজ্ঞ, আপনারা আমাকে থাকতে দিয়ে, কাজ দিয়ে যে উপকার করেছেন কোনোদিন শোধ করতে পারবে না। আমার মতো একটা মেয়ের সাথে কিভাবে বেইমানি করতে পারলি তুই? এবার দেখো, গত মাসের বেতন পাস না তাই না? মাসের বেতন বাকি আছে। বাড়ি থেকে চুরি করছস, পালাইছস, আবার এই বাড়িতে পালিছস। আই আরে মার মার। বাবা, ওদের থামতে বল। আই থাম। ওই আবার এই বাড়িতে পালিছে, ওরে মারাই ফেলাম ওরে। নিজের ইচ্ছায় যখন আসছে নিশ্চয়ই কোনো কারণ আছে, জিজ্ঞেস করো আমাদের সাথে বেইমানি কেন করলো। বেইমানি করছিস, সবাই তোর বিশ্বাস করছে। প্রতি রূপার সবই সামান্য গহনা চুরি করতে গেলে কেন? আমার মতো খোড়া মেয়ের সঙ্গে সংসার করতে চাও না, নিজের স্বার্থ লুটে নিয়ে পালিয়ে গেছো তাই না? আমি বাধ্য হয়ে চুরি করেছি। কেন করছো? মা বেশ কয়েক মাস যাবত অসুস্থ। আমি সবাইকে মিথ্যে বলেছিলাম যে আমার কেউ নেই। মা আর ছোট একটা ভাই আছে, চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। মায়ের জন্য চুরি করু? আমি তো মরতে চাই, তার জন্য গাড়ি নিচে লাফও দিছিলাম, কিন্তু মরি নাই। তারপর আপনারা এখানে আমাকে নিয়ে আসলেন, হয়তো সবকিছু ভুলে যাবো। কথা মনে পড়তো, মার চিকিৎসার কথা মনে পড়তো। যখন রূপাকে বিয়ে করি, বাসরাতে যখন এতগুলো টাকার গহনা দেখি, আর নিজেকে সামলাতে পারিনি। তোমার মায়ের কথা শুনে কি আমি তোমাকে টাকা দিতাম না? এতগুলো টাকার কথা কিভাবে বলছিলাম যে আমার মা বাবা কেউ নাই, বড় অন্যায় করে ফেলছি, বললে আমার ক্ষমা করে দিও সাহেব। আমি জানি আমি অনেক বড় অন্যায় করে ফেলছি, মনে এখন আর কোনো আফসোস নাই। আমি দুনিয়ার সবথেকে সুখী মা, কারণ আমি আমার মার চিকিৎসা করতে পেরেছি, এখন সুস্থ। যেই শাস্তি দিবে আমি তাই মাথা পেতে, আমার কোনো আফসোস নেই। পুলিশে ধরাই দেবো। রূপা তুই বল কি করবো? বাবা, আমি ওকে মাফ করে দিতে চাই। নিজে থেকে অনুশোচনা হয়েছে, তুমি ওকে মাফ করো। আমি তোর মুখে এই কথাই শুনতে চাইছি। তোকে ক্ষমা করে দিলাম।